একটা স্টুডেন্ট তার টিচারকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা, এই যে যীশু খ্রিস্ট, সে হাত দিয়েই মানুষের ব্যথা যন্ত্রণা সারিয়ে দিতে পারে, তার হাত থেকে যেন একটা আলো বেরোয়, আর সেই আলোটা যেন দিব্য রশ্মি, আর সেটা কারোর গায়েতে ছুঁয়ে দিলেই সে খুব আরাম পায়, ব্যথা যন্ত্রণা ঠিক করে দেয়, বিভিন্ন রকমের রোগ ঠিক হয়ে যায়। তো এটা কি সত্যি? তো এই কথাটা একজন স্টুডেন্ট তার টিচারকে জিজ্ঞাসা করছে। তো টিচার একটা খ্রিস্টান স্কুলেতে পড়াতেন, তাই যীশু খ্রিস্টের নিয়ে এরকম প্রশ্ন স্টুডেন্টটা করেছে। তো টিচার তখন বলছেন যে হ্যাঁ, এটা সত্যি। তো এবার স্টুডেন্টটা জিজ্ঞাসা করছে যে তাহলে আমাকে এটা শেখান। এবার দেখুন, আপনি যদি সাধারণ মানুষ হই, তাহলে আমরা বলবো যে ওটা যীশু খ্রিস্টই পারতেন, ওটা আমরা পারবো না, তাই ওটা ছেড়ে দিতে বলবো, জাস্ট ওটা ছেড়ে দিতে বলবো। কিন্তু যাকে এই প্রশ্নটা করা হয়েছিল, তার মাধ্যম দিয়ে কিছু তো হওয়ার ছিল, তাই জন্যই তার কাছে এটা সাধারণ প্রশ্ন বলে মনে হয়নি, তার কাছে এটা সাধারণ কথা মনে হয়নি যে আমাদেরকেও শেখান। সেই কারণে তিনি এই ব্যাপারটার খোঁজ লাগালেন যে কিভাবে এটা করা যায়, কিভাবে এই শক্তিটা পাওয়া যায়। আর তার জন্য তিনি একটা বড় পদক্ষেপ নিলেন। তিনি সেই স্কুলের চাকরি ছেড়ে দিলেন এবং ছেড়ে দিয়ে সেই খোঁজে লেগে পড়লেন যে কিভাবে এটা করা যায়। তিনি বিভিন্ন বই, বিভিন্ন মঙ্ক বা সাধু সন্ন্যাসী, তাদের কাছ থেকে তিনি জানতে চাইলেন যে কিভাবে করা যায়। এটা তো বুঝতে পারছেন যে এটা করা যায়, কিন্তু কিভাবে হয় সেটা কোথাও বলা নেই। অনেক বই দেখলেন, অনেক পড়াশোনা করলেন, অনেক ধর্মগ্রন্থ পড়লেন, কিন্তু করা যায় শুনেছেন, কিন্তু কিভাবে করা যায় সেটা জানেন না। পরে অনেক খোঁজ করে করে তিনি জানতে পারলেন যে এটা বহু প্রাচীন বৌদ্ধ ঋষিরাও করতে পারতেন, এবং তাই তিনি বৌদ্ধ ঋষিদের কাছ থেকে এটা জানার জন্য তিনি সংস্কৃত ল্যাঙ্গুয়েজ শিখলেন, এবং বৌদ্ধ ঋষিদের কাছ থেকে কোনো গ্রন্থর মাধ্যম দিয়ে তিনি কিছু বুঝতে পারলেন, এবং তার খোঁজার জার্নি শেষ হলো। এবং তারপর তিনি একটা পাহাড়ে বসে সেই সাধনা করতে লাগলেন। আমি যার কথা বলছি, তিনি রেইকি মহাশক্তির প্রধান এবং অন্যতম। তিনি সৃষ্টি করেছেন এই রেইকি মহাশক্তিকে, কিন্তু রেইকি মহাশক্তি তার দেওয়া নাম এটা, যেহেতু তিনি জাপানিজ ছিলেন। তার নাম ডক্টর মিকাও উসুই। কিন্তু তার দেওয়া এই নাম হলেও এই শক্তি কিন্তু একদম সৃষ্টির শুরু থেকেই আছে। এবং বলা চলে যে বুদ্ধিস্টদের যে প্রাচীন মুনি ঋষি, তারা কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করতেন, যীশুখ্রিস্ট এই পদ্ধতি অ্যাপ্লাই করতেন, এবং তারপর সেটা বহু প্রাচীন যেহেতু, তাই অনেক বছর ধরে সেটা প্রায় লুপ্ত হয়ে গেছিল। ডক্টর মিকাও উসুই সেটাকে ওই স্টুডেন্টই যে জিজ্ঞাসা করেছিল যে কিভাবে হয়, সেইটা করার জন্যই বা সেই শক্তিটা পাওয়ার জন্যই তিনি চাকরি ছেড়ে দিলেন, এবং তারপর বিভিন্নভাবে খোঁজ করে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ শিখে তিনি একজন জাপানিজ হয়ে তিনি সংস্কৃত ল্যাঙ্গুয়েজ শিখলেন, এবং তারপর তিনি জানতে পারলেন কিভাবে এটা হয়। তারপরে তিনি একটা পাহাড়ের ওপর বসে সাধনা করতে লাগলেন, এবং সাধনার মাধ্যমে প্রায় 21 দিন দীর্ঘ তিনি সাধনা করেছিলেন। এবং এই 21 দিনের মধ্যে একটা সূর্যের আলোক রশ্মি তার দিকে ধাবিতের মতো ছুটে এলো, এবং তার ঠিক এই ত্রিনয়ন, যেটা থার্ড আই, যেটা সেইখানে হিট করলো, এবং সেই মুহূর্তে সে জাস্ট অচৈতন্যের মতো পড়ে গেছিল। এবং সেই সময়তে কিছু সিম্বল তিনি পেয়েছিলেন, এবং সেই সিম্বলের মাধ্যম দিয়ে কিভাবে কি করতে হয়, কিভাবে সেইটাকে কাজে লাগিয়ে মানুষের উপকার করা যায়, বা যে কোনো ভালো কিছু করা যায়, পজিটিভ এনার্জি আনা যায়, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। এইটা তার সাধনার সময়। এরপর তিনি পাহাড় থেকে যখন নিচে নেমে আসছেন, সবথেকে অদ্ভুত তার সাকসেস যে হয়েছে, তার প্রথম প্রমাণ তিনি পেলেন। তিনি ওই 21 দিন যে সাধনা করেছিলেন, সেই 21 দিনের সাধনাতে তার কোনো ক্লান্তি ছিল না, এবং তিনি কিন্তু কমপ্লিটলি ফাস্টিং ছিলেন, মানে উপোসে ছিলেন, কোনো খাওয়া দাওয়া না করে। তার মধ্যে ওই 21 দিনের পরেতেও কোনো কিন্তু ক্লান্তি ছিল না। এটা তার ফার্স্ট সাকসেস।
তারপর তিনি পাহাড় থেকে নামার সময়তে কোনো রকমভাবে চোট পেয়েছেন, হোঁচট খেয়েছেন, দিয়ে পায়েতে চোট লেগেছে। সেই সময়তে তিনি পায়েতে হাত দিতেই যা চোট লাগা, কেটে যাওয়া, সেটাও কিন্তু ঠিক হয়ে গেল। তো এটা তিনি বুঝতে পারলেন তার এটা সেকেন্ড সাকসেস, তিনি তো কিছু পেয়েছেন। তারপর তিনি যখন পাহাড় থেকে নিচে নেমে এলেন, নিচে নেমে এসে সবার প্রথম সে একটা রেস্টুরেন্টে ঢুকলেন এবং রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করেছেন। রেস্টুরেন্টের যিনি মালিক ছিলেন তিনি বললেন অতদিন যেহেতু খাওয়া নেই তাই কম খাবার খেতে, কিন্তু তিনি পুরোপুরি যেটা মিল সেরকমই অর্ডার করলেন এবং খেলেনও। এটাও তাতে বোঝা গেল তার কিন্তু ডাইজেশনে কোনো রকম প্রবলেম হলো না। নেক্সট তারপর সেই রেস্টুরেন্টের যেই মালিক, তার একটা মেয়ে ভিতর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে এবং সেই সময়তে তিনি বুঝতে পারলেন যে তার দাঁতে কোনো সমস্যা হয়েছে এবং তার জন্য সে বাচ্চাটা কাঁদছে। তো এই যে বুঝতে পারা যে তার দাঁতের সমস্যা হয়েছে এবং তারপর তার গালের মধ্যে হাত দিয়ে দাঁতের যন্ত্রণা বা দাঁতের সেই সমস্যা সম্পূর্ণভাবে দূর করে দিলেন। তো এই ছিল ডক্টর মিকা উসুই, যিনি বলতে পারেন এই রেইকি শক্তি ফাউন্ডার বা তিনিই সৃষ্টি করেছেন। তার মাধ্যম দিয়ে বহুজন তারপরে শিখেছেন রেইকি, বহুজন, প্রায় 2000 স্টুডেন্ট তার মাধ্যম দিয়ে তৈরি হয়েছে। এই শক্তিটা, এই পাওয়ারটা কীভাবে নিজের মধ্যে নিয়ে তারপরে আবার সেটাকে অন্যের মধ্যে অন্যকে সুস্থ করা যায়, সেটা 2000 জনের শিখেছে। তার মধ্যে একজন প্রধান শিষ্য ডক্টর চুজিরো হায়াশি। ডক্টর চুজিরো হায়াশি এবং আরও 14-15 জন মিলিয়ে একটা ক্লিনিক খুলে প্রত্যেকের সমস্ত রকমের চিকিৎসা তারা করতেন। এবার এই গল্পটা আমি কেন বলছি, তার কারণ এটা কিন্তু শুধুমাত্র এই সাধু সন্ন্যাসীদের মতোই যে তাদের মধ্যেই যে এটা সীমাবদ্ধ হয়ে গেছে তা নয়। এই রেইকি মহাশক্তি সবার মধ্যে খুব ইজিলি চলে আসতে পারে। তার কারণ তারপর ডক্টর চুজিরো হায়াশি এবং ডক্টর মিকা উসুই, এদের পর মিসেস তাকাতা। তো এই মিসেস তাকাতার কাছে যখন এই পাওয়ার যেই শক্তিটা গেছে, তখন মিসেস তাকাতা গোটা ওয়ার্ল্ডে এই শক্তিটা ছড়িয়ে দিয়েছেন এবং খুব ইজি ওয়েতে এটা সবার কাছে, সবাই এটা শিখতে পারেন, সবার মধ্যে এই শক্তিটা দীক্ষার মাধ্যমে আসতে পারে। এই শক্তিটা কখনো ইন্টারনেট পড়ে বা বই পড়ে জানা যায় না, এটা দীক্ষার মাধ্যম দিয়েই এই প্রসেসটা করতে হয় এবং তারপরে শক্তিটা আসে। এই শক্তিটার মাধ্যম দিয়ে কি কি করা যায়, মনে করুন কারোর মানসিক সমস্যা কীরকম হতে পারে। মানসিক সমস্যা, আপনার ফ্যামিলিতে আপনার প্রবলেম চলছে, বা মনে করুন আপনার কোনো রিলেশনে সমস্যা চলছে, বা মনে করুন আপনি চাকরিতে করছেন কিন্তু সেখানে কোনো সাকসেস আসছে না। এরকম ধরনের যাবতীয় আমাদের মানসিক প্রবলেমগুলো আসে, মানে আমাদের ভৌতিক জগতে থাকতে গেলে যে প্রবলেমগুলো চলে আর সেই প্রবলেমগুলোর জেরে যে আমাদের মানসিক সমস্যাগুলো হয়, সেই প্রবলেমগুলোকে ঠিক করে দেওয়া যায় এই রেইকির মাধ্যম দিয়ে। মানে এরকম নয় যে মানসিক সমস্যা মানে মেন্টাল সমস্যা বলছি, সেটাও হতে পারে, কিন্তু এটা ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে যেসব সমস্যাগুলো আমাদের চলে সেই জায়গায় রেইকি কাজ করে। তার সাথে শারীরিক সমস্যা যেগুলো আছে, শারীরিক সমস্যা মানে আপনি মনে করুন আপনার ঘুম হচ্ছে না, আপনার হাই প্রেশার, ব্লাড প্রেশার, আপনার ধরুন লো প্রেশার, বা আবার আপনার হয়তো নিজস্ব যে শারীরিক ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার, সেটা হয়তো কমজোর আছে আপনার, বা ব্যথা যন্ত্রণা, বাতের ব্যথা, বা যে কোনো ধরনের এই ধরনের শারীরিক মাইনর থেকে মেজর প্রবলেম, সেগুলো কিন্তু রেইকির মাধ্যমে অনায়াসে ঠিক করা যায়। মানসিক সমস্যা, শারীরিক সমস্যা যেমন আছে, তার সাথে সাথে যেগুলো আমাদের ইচ্ছা, মানে আমাদের দৈনন্দিন জীবনে যেসব ইচ্ছা পূরণগুলো দরকার, আমি চাকরি করছি কিন্তু চাকরিতে প্রমোশন আসছে না, অথচ আমি আমার জায়গাতে 100% দিচ্ছি, তারপরেও আমার চাকরিতে প্রমোশন আসছে না। তো এই যে ইচ্ছা একটা আমার প্রমোশন আসুক, বা কারোর সাথে একটা হয়তো রিলেশন খারাপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, বা সে অনেক দূরে চলে গেছে, আমি চাইছি যে তার সাথে আবার কানেক্ট হোক। তো এই যে ইচ্ছা, বা ধরে নিন আপনি একটা বিজনেস করছেন আর আপনি চাইছেন আপনার বিজনেসেতে যা কাস্টমার আছে বা ক্লায়েন্ট আছে সেটার থেকে একটু বেশি হোক, আপনি ভালোভাবে তাদেরকে সার্ভিস দিন, তারা যাতে খুশি হয়ে যায়। বা ধরুন আপনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন আর সেই ইন্টারভিউতে যেন ভালোভাবে আপনি উত্তীর্ণ হতে পারেন,
এই যে মানসিক ইচ্ছাগুলো, এই ইচ্ছা পূরণতেও কিন্তু রেইকি কাজ করে। এবার এটাকে আপনি কিভাবে করবেন? এটার জন্য আপনাকে কোনো সাধু সন্ন্যাসী হয়ে যেতে হবে না। খুব সাধারণ মানুষ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বয়সের মানুষ রেইকি নিতে পারেন, রেইকি দীক্ষা নিতে পারেন। আপনি কালী মন্ত্রে দীক্ষিত হন বা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন বা শিব মন্ত্রে দীক্ষিত হন, এরকম কোনো ব্যাপার নয় এটা। এটা কোনো ঠাকুর দেবতার ব্যাপার নয় এটা। এটা হচ্ছে মহাজাগতিক শক্তি, মানে ইউনিভার্সের যে একটা পাওয়ার, সেই পাওয়ারটার মাধ্যম দিয়ে এটা কাজ হবে। অনেকে শুনেছেন নিশ্চয়ই ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন হচ্ছে আপনি যা ভাবেন তাই কাজ হয়, কিন্তু ওটা তার মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ। এটার মধ্যে ল অফ অ্যাট্রাকশনের সাথে রেইকির যে দীক্ষাটা দেওয়া হচ্ছে তাতে একটা স্পিরিচুয়াল পাওয়ার পেয়ে যাচ্ছেন, ফলে এটাতে আরও অনেক বেশি কাজ হয়। এবার এটা করতে গেলে, এটা শিখতে গেলে বা এই দীক্ষাটা নিতে গেলে আপনি কোন ধর্মের মানুষ, আপনি কোন বর্ণের মানুষ, আপনার বয়স কত, আপনি ছেলে না মেয়ে, এগুলো কিচ্ছু দেখা হয় না। আপনি যে কোনোভাবে, আপনি একজন ওয়ার্কিং লেডি হতে পারেন, আপনি ওয়ার্কিং প্রফেশনাল হতে পারেন, আপনি পুরুষ নারী যে কেউ হতে পারেন, আপনার বৃদ্ধ হতে পারেন, আপনার অল্প বয়স হতে পারে, এরকম কোনো প্রবলেম নেই। সবাই এই দীক্ষা নিতে পারে এবং খুব আরামসে, মানে নর্মাল জামাকাপড় পরেও, বিছানার মধ্যে শুয়েও এই রেইকি দীক্ষা নেওয়ার পর সেটাকে প্র্যাকটিস করা যেতে পারে। কারণ প্র্যাকটিসটা কি, যে কোনো দীক্ষার পরেতে দেখবেন অনেকে মালা জপ করে, কোনো মন্ত্র চ্যান্টিং করে, তো সেটা হচ্ছে তাদের একটা প্রসেস, যে দীক্ষা প্রসেসটাকে কন্টিনিউ চালিয়ে যাওয়া। ঠিক এটারও একটা প্রসেস আছে, তবে কোনো মালা জপা নয়, কোনো চ্যান্টিং করা নয়, এটার প্রসেস একটু আলাদা। তো এই প্রসেসটা বলতে পারেন একটা যোগা টাইপস প্র্যাকটিসের মতো, কিন্তু যোগা নয়, খুব ইজি, খুব ইজি। আপনি রেইকি দীক্ষা নেওয়ার পর আপনার হাত থেকে একটা পাওয়ার বেরোবে, আর আমাদের শরীরেতে 27টা পয়েন্ট আছে, সেই 27টা পয়েন্টে হাতগুলো রেখে 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 ওই পয়েন্ট, যে পাওয়ারটা, ওটা স্টোরেজ করতে হয়। ফলে এবার আপনি যখনই কোনো কাজ করবেন তখন আপনার এই স্টোরেজ পাওয়ার থেকে সেটা কিন্তু আপনার কাজ হতে থাকবে এবং সাকসেস হতে থাকবে। তো এটাই জাস্ট প্র্যাকটিস। এবার এই প্র্যাকটিসটা আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হয়। তো এবার এই প্র্যাকটিসটা আপনি নর্মাল জামাকাপড় পরে করতে পারেন, আপনাকে পুজোর আসনে বসতে হবে এরকম কোনো মানে নেই, আপনি বিছানায় শুয়ে শুয়ে করতে পারেন, আপনি গল্প করতে 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 পারেন, আপনি টিভি দেখতে দেখতে করতে পারেন। খুব ইজিভাবে আপনি দেখবেন আপনার সমস্ত কিছু আপনার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, আবার সব কিছু ভালোও হয়ে যাচ্ছে। কি কি ভালো হবে, মানে আপনার মধ্যে একটা তো পজিটিভ এনার্জিতে ভরে যাবে, আপনি ক্লান্তি বোধ করবেন না, আপনার কাছে যতই কাজের প্রেশার থাকুক না কেন আপনি সেটাকে অনায়াসে ঠিক করতে পারবেন, মেটাতে পারবেন। বা আপনি ধরুন মানসিক চাপ প্রচণ্ড আসছে, ডিপ্রেশনে আছেন, ফ্রাস্ট্রেশনে আছেন, বা ওয়ার্কলোড এত বাড়ছে যে আপনি নিতে পারছেন না, যে কোনো কারণে আপনার মানসিক প্রেশার আসছে, তো এইগুলোকে আপনি ইজিলি আপনি কিন্তু হ্যান্ডেল করতে পারবেন। তো এইগুলো রেইকি প্র্যাকটিসের মাধ্যমে, দীক্ষা নেওয়ার পর প্র্যাকটিসের মাধ্যমে এগুলো করতে পারবেন। রেইকি কোনো বই পড়ে বা ইন্টারনেট থেকে কিছু জানা যায় না, বা এই পাওয়ারটা, এই শক্তিটা পাওয়াও যায় না। এটা একজন গুরুর মাধ্যম দিয়েই কিন্তু, অ্যাটেনমেন্টের মাধ্যম দিয়ে করে দেওয়া হয়। এবং যেই দিন সে এই পাওয়ারটা পাবে, সেই দিন থেকেই সে কিন্তু নিজের জন্য এবং অপরের জন্য এই রেইকি পাওয়ার অ্যাপ্লাই করে ভালো করতে পারবে। তো যে যে আমি ঘটনাগুলো বললাম, এরকম এটা ছাড়াও আরও অনেক অনেক ঘটনা আছে যেগুলো রেইকি দ্বারা করা সম্ভব। সেগুলো আমি এক এক করে কখনো কখনো ভিডিওতে বলবো কি কি করা সম্ভব। তো এবার ধরুন এই রেইকি দীক্ষা নেওয়ার পর আপনি প্র্যাকটিস করলেন এত ইজিলি। প্র্যাকটিস করার মাধ্যম দিয়ে আপনার কি হবে, যে আমাদের শরীরেতে না ইনভিজিবল 7টা চক্র আছে। আর এই চক্রগুলো এতটাই পাওয়ারফুল যে আপনি জানবেন আপনার যদি কোনো হেলথ প্রবলেম হয় তাহলে এই চক্রটা কোনো রকমভাবে ব্যালেন্স হারিয়ে ফেলেছে, তার ফলেই হচ্ছে। আপনার যদি কোনো কাজের জায়গায় সমস্যা হচ্ছে, ফিনান্সের জায়গায় সমস্যা হচ্ছে, মেন্টাল কোনোভাবে আপনি প্রবলেমে পড়েছেন, তাহলেও কিন্তু কোনো না কোনোভাবে এই চক্রই ব্যালেন্স হারিয়ে ফেলেছে, ফলে হচ্ছে। 7টা চক্রের মধ্যে কোনো একটা চক্র ব্যালেন্স হারিয়ে ফেলেছে, বা কোনো একটা চক্র দেখা গেল তার যে এনার্জি, সেই এনার্জিটাকে খুব একটা প্রকাশ করতে পারছে না, ফলে তখনও কিন্তু সমস্যা হয়। কারোর চক্র খুব ওভার অ্যাক্টিভ হয়ে যায়, বিভিন্ন রকম মন্ত্র চ্যান্টিং করছে, করতে করতে সে ওভার অ্যাক্টিভ হয়ে গেছে, ওভার অ্যাক্টিভ হয়ে গেলেও খুব খারাপ হয়। আবার যদি ধরুন সে কোনো কিছুই মানে না, তখন সেটা কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলে তার ডাউন দিকে চলে যায়, তখনও প্রবলেম হয়। তো এই সমস্ত প্রবলেমগুলো রেইকি প্র্যাকটিসের মাধ্যমে অনায়াসে ঠিক হয়ে যায়, এবং সেই তার মধ্যে একটা বিশ্বাস জায়গাটা ফিরে আসবে
তার মধ্যে দেখবেন হঠাৎ করে যে একটা অ্যাগ্রেসিভ নেচার সেটা ঠিক হয়ে যায়, তারপরে তার মনোসংযোগ হারিয়ে যাচ্ছে সেটা ঠিক হয়ে যায়, কনসেন্ট্রেশন ঠিকঠাক আসে। এমনকি আমাদের এগুলো সব তো মেন্টাল প্রবলেম বলছি, মানসিক জায়গাটা বলছি, মানসিক শারীরিক সব কিছু ঠিক হয় এই রেইকির মাধ্যম দিয়ে। এটা একটা অদ্ভুত জিনিস, অদ্ভুত স্পিরিচুয়াল একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা খুব ভালোভাবে এটা সব জায়গাতে, মানে ধরুন চীনেতে এটার একটা আলাদা নাম আছে, হ্যাঁ, চীনেতে QI এরকম দিয়ে কিছু নাম আছে, ইন্ডিয়াতে এটাকে প্রাণা বলে, হ্যাঁ, ইংলিশে এটাকে ইউনিভার্সাল পাওয়ার বলে, আর জাপানেতে এটাকে রেইকি বলে। এরকম ধরনের বিভিন্ন নাম আছে, কিন্তু শক্তিটাই ইউনিভার্সাল পাওয়ার, মহাজগতের শক্তি। আর এই শক্তিটাকে কাজে লাগিয়ে যে কোনো মানুষ খুব আরামসে অনেক প্রবলেম সলভ করতে পারে। এবার ধরুন আপনি মনে করছেন যে আমি দীক্ষা নিয়ে আমি নিজে তো ঠিক থাকবো এবং অন্যকেও ঠিক রাখবো, কিন্তু যদি আপনি মনে করছেন যে না, আমার তো বিভিন্ন রকম সমস্যা আছে, সে শারীরিক হোক মানসিক হোক, কিন্তু আমি এত দীক্ষা নিতে পারবো না বা এটাকে প্র্যাকটিস করতে পারবো না, তাহলে আপনি কোনো রেইকি প্র্যাকটিশনারকে দিয়ে আপনি এটাকে কিন্তু করিয়ে নিতে পারবেন, আপনার সমস্যা ঠিক করে নিতে পারবেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে একটু মনে রাখতে হবে যে রেইকির বিভিন্ন স্তর হয়, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, তারপর গ্র্যান্ড মাস্টার, এরকম বিভিন্ন স্তর হয়। ফার্স্ট ডিগ্রি যিনি করেছেন তার কাছে পাওয়ার কিছুটা সীমিত পাওয়ার থাকে, সেকেন্ড ডিগ্রিতে সেই শক্তি পাওয়ারটা তার মধ্যে আরও একটু বেশি থাকে। তো আপনি যখন কাউকে দিয়ে হিল করাবেন, সে মানসিক সমস্যার হিলিং হোক বা আপনার শারীরিক সমস্যার হিলিং হোক, তাহলে আপনাকে একটু চিন্তা করতে হবে যার মধ্যে একটু পাওয়ারটা বেশি আছে, মানে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, তাকে দিয়ে করানোটা, গ্র্যান্ড মাস্টার তাকে দিয়ে করানোটা আপনার জন্য বেস্ট হবে। আর নচেত আপনি নিজে দীক্ষা নিয়ে রেগুলার প্র্যাকটিসের মাধ্যম দিয়ে ওটা অতি উত্তম হবে। তো যদি আপনি রেইকি শিখতে চান বা আপনি নিজেকে হিল করাতে চান, তাহলে আপনি আমাদের এই নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা বলে রাখি, অনেকেই প্রশ্ন করেন যে আমি তো অনেক দূরে থাকি, অনলাইনে কি এটা শেখা সম্ভব, অনলাইনে কি দীক্ষা নেওয়া সম্ভব? তো আমি বলে রাখি, দেখুন দীক্ষা এটা এটা যদি শুধু শেখা হতো তাহলে আমি অনলাইনে দিতাম, কিন্তু এটা দীক্ষা। অনেকেই অনলাইনে দেয়, আমি কাউকেই ছোট করছি না, কারোর অসম্মান করছি না, তারা পারেন তাই তারা দেন, কিন্তু আমি এই দীক্ষা পদ্ধতিটাকে অনলাইনে দেব না, তাই অনলাইনে হবে না। আপনাকে একটু কষ্ট করে আপনাকে আসতে হবে, এবং এই দীক্ষা রেইকি ফার্স্ট ডিগ্রি 2 দিনের মাত্র হয়। 2 দিনের মধ্যে আপনি সেই পাওয়ারটা পাবেন, এবং তারপর সেটাকে আপনি প্র্যাকটিসের মাধ্যম দিয়ে পাওয়ারটা গেইন করবেন, আরও ইনক্রিজ করবেন পাওয়ার, এবং আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। তারপরে আবার যখন আপনি যোগ্য তৈরি হয়ে যাবেন, আবার সেকেন্ড ডিগ্রি নিতে পারবেন, সেটাও 2 দিন বা 1 দিনেরও হয়, কম স্টুডেন্ট হলে তখন 1 দিনের হয়, না হলে একটু 2 দিনের করা হয়, তো এরকমভাবে হয়। তো এই 2 দিন মাত্র আপনি যেখানেই থাকুন আপনাকে কষ্ট করে আসতে হবে, আর সেই 2 দিনটা আপনারা এখানে ফোন করে কোন ডেট আপনাদের জন্য হচ্ছে সেটা আপনারা জেনে নিতে পারবেন, নিয়ে এই শক্তিটার সঙ্গে পরিচিত হতে পারবেন। এই শক্তিটার মাধ্যম দিয়ে আপনি দেখবেন নিজেকে, নিজের বাড়ির লোককে, সম্পর্কগুলো, কাজের জায়গা, সব দিকটা আপনারা অনেক অনেক বেটার করে ফেলতে পারবেন, এবং সেটা নিজের জন্য তো বটেই, আপনি অপরের জন্যও করতে পারবেন, এবং খুব নাম পাবেন, এতে খুব নাম পাবেন, ভালোও লাগবে, আপনি একটা ভরপুর এনার্জিতে থাকবেন। বুঝতে পেরেছেন? যদি আপনি এটা নিয়ে আরও জানতে চান তাহলে আপনি গুগল করতে পারেন, করলে আপনি বুঝতে পারবেন যে ওখানে কত এইসব ধরনের লেখা আছে, বা আমিও আপনাদেরকে বললাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আজকের মতো ধন্যবাদ।